পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কলিজার স্ত্রী, মহব্বতের স্ত্রী, এই জগতের শ্রেষ্ঠ মহিষী নারী, যারে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সালাম দিয়েছেন, যিনি ইসলামের জন্য সমস্ত অর্থ যিনি ব্যয় করে দিয়েছেন, যার সমস্ত সম্পত্তি ইসলামের রাস্তায় যিনি দান করেছেন, ওই খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর পয়গম্বর এই ইন্তেকালের শোক সহ্য করতে পারছিলেন না। যেহেতু তিনি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছেন, বিশ্ব শান্তির মূল ভূমিকায় যেহেতু তিনি এসেছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার ডাক এসে গেলে তার আর কিছু করার থাকে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইবকে নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বর খাদিজা বিনতে খুয়াইবকে দাফন করলেন। সমস্ত সাহাবীরা যখন দাফন কার্য শেষে পয়গম্বরকে রেখে রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর তখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গুংরে গুংরে কাঁদতে লাগলেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি বটবট করে পড়ছে। সাহাবীরা ভয়ে পয়গম্বরকে ডাক দিতে পারছেন না, কেমন যেন লাগছে। হাদিসের ভিতরে এসেছে, ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানি ইয়াসআলানে। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবর থেকে মানুষগুলো 40 কদম দূরত্বে চলে যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়। আল্লাহর পয়গম্বর গুমরে গুমরে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। ওদিকে আসমান থেকে আল্লাহর পয়গম্বরের ওহী বন্টনের মন্ত্রী জিবরাইল এসে হাজির। এসে বলছেন, পয়গম্বর আপনি কেন কান্না করছেন, আপনার মন খারাপ কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, একদিন নয়, 2 দিন নয়, 17 বছর যার সাথে আমি জীবন সংসার পরিচালনা করলাম, ইসলামের অসহায়ত্বের সময়, অর্থনৈতিক দুর্বলতার সময়, সারা পৃথিবীতে যখন ইসলামের উপর আগ্রাসন, তখন যেই মহিলা সব থেকে বেশি আমাকে সহযোগিতা করেছে, ইসলামের অনবদ্য ভূমিকায় যেই মহিলার সব থেকে বেশি দাবি, সেই খাদিজা আজকের দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে যদি আসামি হয়ে যায়, মুনকার নেকির ফেরেশতা যদি খাদিজাকে প্রশ্ন করে আর খাদিজা যদি উত্তর দিতে না পারে, আমি পয়গম্বর দাঁড়িয়ে আছি, মুনকার নেকির ফেরেশতা আসবে আর আমি খাদিজার উত্তর দিয়ে দেব। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ স্বয়ং আমাকে পাঠিয়েছেন, আপনি বাসায় চলে যান। মুনকার নেকির ফেরেশতার জবাব আজকে আপনাকে দিতে হবে না, স্বয়ং আরশে আজিমের মালিক খাদিজার মুনকার নেকিরের ফেরেশতার জবাব তার কুদরতি জবানে দিয়ে দিতে চেয়েছে। নবীদের স্ত্রীদের প্রতি কি ভালোবাসা মায়া ছিল! স্ত্রীদের সাথে সুসম্পর্কের শান্তি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে বেয়াদব নারীবাদীরা তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় নারীদেরকে অধিকার দিয়েছেন, আর সেটা শুনে আমার মা বোনেরা স্বামীদের সাথে 24 ঘন্টা লাগায় দেয়। দাও কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? বাজারে, হাটে, মাঠে, বাজারে আগে পুরুষ দেখা যেত, এখন পুরুষ আর পুরুষ নাই, পুরুষ হয়েছে হিজড়া আর নারীরা হয়েছে পুরুষ। আপনি ঈদের মার্কেটে যান, 100 জন যদি পুরুষ থাকে 300 জন আছে নারী। সুবহানাল্লাহ। আছে না নাই? কথা কি আমি ভুল বলতেছি না ঠিক করতেছি? এটা কি রাসূলের সুন্নাত ছিল? এই সুন্নাতটা হলো আব্রাহাম লিঙ্কনের। কার সুন্নাত বলেন না? কার সুন্নাত? ওরা নারীদেরকে লেলিয়ে দিয়েছে। শোনো, আরে তোমাদেরকে দাসী বানাইতো আগে, ছিল তো ভালো, ছিল একটা পথ ছিল। তোমরা এই নবীর পথে থাইকে, নবীর আদর্শের পথে থাইকে, হায় হায়, তোমার বাজারে যাইতে দেয় না, মাঠে যাইতে দেয় না, মাদ্রাসা যাইতে দেয় না, চাকরি করতে দেয় না, ব্যবসা করতে দেয় না, তোমার ঘরের ভিতরে বাইন্দা থুয়ে দেয়। এটা কি হইল? নামো, রাস্তায় নেমে যাও, ঝাড়ু দিয়ে নেমে যাও। বলে কি বলে না? কথা বলে না। আর দোকানদাররা উল্লাহ মাশাআল্লাহ, রাগ করবেন না তো, কষ্ট পাবেন না তো? আপনি দোকানে গেলে যেই শাড়ি 1000, আপনার স্ত্রী দোকানে গেলে ওই শাড়ি 800। সুবহানাল্লাহ। কি হয় না বাবা? কথা বলে না, হয় না? আপনি গেলে কয় হাজার? 1000। আর নারীরা গেলে কেন কেন কেন?
ডালমেকুস কালাহে, এখানে কোনো না কোনো গাবলা আছে। আর আপনারা পুরুষরা চিন্তা করেন কষ্ট করে ইনকাম করে 200 বাসে, ভাই তুই যাও তুমি যাও, তুমি সব কিনে নিয়ে এসো। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب. أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না ইয়া হাবিবি ইয়া নবীজি। যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদাকাল্লাহুল আযীম। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন।
সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, সারা বাংলাদেশের ইসলামের আবহমান কাল যেই জেলা থেকে শুরু হয়েছিল, ঐতিহ্য আর ইতিহাসে মুসলমানদের এক প্রাণ কেন্দ্র বীর চট্টলার শহীদি জনপদ সাতকানিয়ার কাঞ্চনাতে হাজারীখিল উন্নয়নমূলক সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্ভাষিত এই কোরআনের অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ বদিউল আলম সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ চমেকের সম্মানিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। আপনাদের বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামাত ইসলামের সম্মানিত আমির জনাব মাওলানা আবু তাহের। এছাড়াও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। রাত গভীর, তারপরেও কোরআনের ভালোবাসায় এখন পর্যন্ত যারা উপস্থিত আছেন, আমার তরুণ যুবক ছাত্র বন্ধুরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনাদের কাছে শান্তির বাণী প্রেরণ করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত গভীর হয়েছে, এর জন্য কি আপনারা রাগ করে আছেন, নাকি আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? তাহলে সালামের আওয়াজটা এমন কেন হলো আমি তো বুঝতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, কেউ যদি আপনাকে জোরে সালাম দেয়, আপনাকে উত্তরটা জোরেই দিতে হবে, এটা সুন্নাত। কেউ যদি আপনাকে আস্তে সালাম দেয়, আপনি উত্তর আস্তে দিতে পারবেন, এটা সুন্নাত। কেউ যদি আপনাকে ইশারায় সালাম দেয়, আপনি ইশারায় উত্তর দিতে পারবেন, এটা সুন্নাত। কিন্তু কেউ আপনাকে জোরে সালাম দিয়েছে আর আপনি আস্তে বলেছেন, সালামের হক আদায় হয়েছে কিন্তু সুন্নতের হক আদায় হয় নাই। যেমন আমাদের সমাজে অনেকে আছে, আমি জানি না আপনাদের এই এলাকায় হয় কিনা, আমি যদি বলি আসসালামু আলাইকুম, ওই পাশের থেকে বলে ঠিক আছে না ভাই? আমি যদি বলি আসসালামু আলাইকুম, এরকম মাথাটা নাড়ায়, কিছু বলে না, খালি মাথাটা নাড়ায়, বলে মানে সিগন্যাল দেয়, হ্যাঁ তুমি যে সালাম দিছো আমি পেয়েছি, কিন্তু তুমি আমারে গুলি করলেও আমি উত্তর দিতাম না। আছে না ভাই? আবার এক সিন আছে এরকম মাথাটা কাইট করে, এরকম করে আসসালামু আলাইকুম বলে না এরকম। তাহলে এই জাতীয় সালামের উত্তর এরা কোথায় পেয়েছে আমি জানি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, আপনাকে কেউ সালাম দিয়েছে মানে আপনার উপর শান্তির বার্তা প্রেরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, মুমিনিন হিসাবে আপনার দায়িত্ব হলো তার প্রার্থনাকে আবার তাকে ফিরিয়ে দেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই সালাম আমাদের জন্য এক কল্যাণকর নেয়ামত। আমরা যদি সেই শান্তিটা একটু কন্টিনিউস করতে পারি, তাহলে এই জায়গাটাও আল্লাহ শান্তিতে ভরে দিতে পারেন না? আল্লাহ সৌন্দর্যকে বাড়িয়ে দিতে পারেন না? তাহলে আমি যদি সালামটা আপনাদের কাছে রিপিট ব্যাক করি, আপনারা একটু উত্তরটা জোরে দিতে পারবেন তো? এই ইনশাআল্লাহ ভেজাল আছে, দেখছেন? সবাই কিন্তু ইনশাআল্লাহ বলল না। এক ভদ্রলোক, তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে। গরু চিনেন তো আপনারা? সাতকানিয়াতে গরুকে কি বলে? আপনারা কি বোবা? আমি কি গরুস্থানে ওয়াজ করতেছি? আপনারা কি সবাই জীবিত? তাহলে একটু বলেন না, গরুকে আপনাদের সাতকানিয়াতে কি বলে? এই তো মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে কিছু মানুষ আছে। তো এক ভদ্রলোক, তিনি বাজারে যাচ্ছে কি কিনতে? সবাই বলেন কি কিনতে? পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কোথায় যাও? কয় বাজারে যাই। কি করতে যাও? কয় গরু কিনতে যাই। এই বেটা, তুমি না মুসলমানের সন্তান, জানো না ভবিষ্যৎ কাজ করতে গেলে কি বলতে হয়? একটু সবাই বলেন না, কি বলতে হয়? এখন বন্ধু বন্ধুকে নসিহত করে বলছে, বন্ধু তুমি গরু কিনতে যাও, ভালো কথা, বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই, ভবিষ্যৎ কাজ করতে ইনশাআল্লাহ বলতে হয়। এখন বন্ধু বলতেছে, বেটা আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখান থেকে ইনশাআল্লাহ বলা তোর দরকার নাই, টাকা থাকলে তো গরু পাওয়া যায়। আচ্ছা, এখন নসিহত করেছে যে বন্ধু, যাকে নসিহত করেছে, যে করেছে, আচ্ছা নসিহত করার পরে এখন কি তারে জোর করে ইনশাআল্লাহ বলানো যাবে? সে মানা না মানা তার ব্যাপারে। যে আমরা হুজুরের, আমরা যারা আলেম আছে, দ্বীনের খেদমত করি, গুনাহগার গোলাম যারা, আমরা আপনাদেরকে 53 বছর ধরে একই ওয়াজ করছি,
গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবতন্ত্র, আদবতন্ত্র, নাটকীয় তন্ত্র, সিনেমাতন্ত্র, পৃথিবীর সব তন্ত্র দিয়া পৃথিবী আরো 1000 বছর চলবে, শান্তি আসবে না। শান্তির একমাত্র মূল তন্ত্র হলো আল কোরআন। কথা ঠিক কিনা? কথাটা কি একদিন চলছে না 53 বছর চলছে? স্বাধীনতার বয়স 54 বছর। এই 54 বছর ধরেই আলেমরা নসিহত করছে, শোনো মুসলমানের বাচ্চারা, তোমরা যারা লেনিনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে বাংলাদেশকে শাসন করছো, তোমরা যারা আগামীর বাংলাদেশে শান্তি ফিরাবার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র আর রাজতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালনা করছো, 53 বছরে ধর্ষণ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, রাজধানী বন্ধ হয় নাই, সোনার বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা চুরি করে ভারত সহ বিভিন্ন দেশে পাচার করে দেওয়া হয়েছে, পাচার বন্ধ হয় নাই। সব কিছুকে যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া লাগবে। এই ওয়াজটা কত বছর বলেন না, কত বছর? এই 53 বছর হুজুরেরা ওয়াজ করতেছে, 53 বছর আপনারা শুনছেন না। তাতে কি হুজুরদের খুব কিছু হয়ে গেছে? ক্ষতি হয়েছে হুজুরদের? আমাদের কাজ নসিহত করা, মানা না মানা। বলেন না, আমাদের কাজ কি করা? নসিহত করা, মানা না মানা আপনাদের কাজ। এখন না মানলেও আলহামদুলিল্লাহ, মানলেও 17 বছর এই বাংলাদেশের সব আলেমরা ওয়াজ করেছে। কেমনে? একটু অ্যাঙ্গেলে। হুজুরেরা আবার ডিরেক্ট ওয়াজ করে না। কিভাবে করে? অ্যাঙ্গেল বুঝেন তো? এটা কোরআন আমাদেরকে হিকমা শিখিয়েছে। ডিরেক্ট বলো না, কৌশলে বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 17 বছর ধরে বলা হয়েছে, ওই যে ফেরাউন, এই গভর্নমেন্ট ফেরাউন থেকে শিক্ষা নেন, গভর্নমেন্ট নমরুদ থেকে শিক্ষা নেন। ওয়াজের ভিতরে বলেছে গভর্নমেন্ট নমরুদকে আল্লাহ সামনে জুতা পেটা করেছে। যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, টুডে ফর টুমরো তাদেরকেও আল্লাহ জুতা পেটা করবে। বলেছে কি বলে নাই? কিন্তু দেখা গিয়েছে গভর্নমেন্ট আমাদের কথা শুনে নাই, রাখে নাই। কিন্তু ফলাফল কি হয়েছে? 17 বছর পরে আল্লাহ তাআলা এমন বেজ্জতি করেছেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই। একটা দেশের পার্লামেন্টারিয়ান মেম্বার, 313 জন মেম্বার, বাংলাদেশের শ্রেষ্ঠতম সচিব যারা দায়িত্ব, প্রশাসনের বড় বড় কর্মকর্তা, সচিব থেকে আমলা কামলা পর্যন্ত, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ পালিয়ে গিয়েছে। এমন ইতিহাস আর পৃথিবীতে একটাও না। শুধু তাই নয়, 5ই আগস্ট গত বছর, এই 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছাড়া কথা বললেই মারছে। কথা ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ ছাড়া 14 গোষ্ঠী, হুজুর আওয়ামী লীগ, পীর সাহেব আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, জামাত ইসলাম আওয়ামী লীগ। কথা ঠিক কিনা বলেন? 5ই আগস্ট দুপুর 2টার পর আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, তার কুদরতি সিদ্ধান্ত। অনেকে আপনারা বলেন যে 5ই আগস্ট বিএনপি ঘটিয়েছে, কেউ কেউ বলে না না এটার মাস্টার মাইন্ড হলো জামাত ইসলাম, কেউ কেউ আবার বলে না না এটা অমক তমক করেছে। কিন্তু বিশ্বাস করেন, দিল থেকে বিশ্বাস করি, জামাত, বিএনপি বা অন্য কোনো দল, তারা শুধু ওসিলা ছিল। মূলত আরশে আজিম থেকেই আল্লাহ তাআলা শেখ হাসিনার নাম কেটে দিয়েছি, যার কারণে 5ই আগস্টের 2টার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যাচ্ছিল না। 5ই আগস্টের 2টার পর থেকে আওয়ামী লীগ উচ্চারণ করার কোনো বৈধ সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল। পার্থক্য তৈরি হয়েছে না? কথা বলে না, পার্থক্য তৈরি হয়েছে না? তাহলে আমরা আলেমরা, আমরা যারা আপনাদেরকে নসিহত করি, আমাদের কাজ নসিহত করা। শোনা না মানা, বোঝা না বোঝা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমাদের কবরে আমরা যাব। আমরা জোর করে আপনাকে জান্নাতে নেব না, আবার জোর করেও জাহান্নামে পাঠাবো না। আমাদের টার্গেট হলো আমি আর আপনি একসাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তো কোথায় ছিলাম মনে আছে তো? বন্ধু বন্ধুকে কি করেছে? নসিহত করেছে। এখন বন্ধু শুনে নাই, বন্ধুর কি কিছু করার আছে? বন্ধু বলছে যাও বন্ধু, ঠিক আছে, তুমি যেহেতু নাস্তিকতায়, তুমি যেহেতু দক্ষতায়, তুমি যেহেতু গণতন্ত্রের উপরে ক্ষমতার আধিপত্য বিস্তার করে আল্লাহ এবং তার পয়গম্বরের ইতিহাস ভুলে গিয়েছো, যাও যাও যাও, তুমি বাজারে চলে যাও, গরু কিনে নিয়ে আসো, আমার পক্ষ থেকে তোমার জন্য আর কোনো নসিহত নাই। লোকটা বাজারে চলে গেছে। আচ্ছা বলেন তো, বাজারে একটা ভদ্রলোক ঘোরে, আমরা সবাই নাম শুনেছি, হয়তো অত বেশি সাক্ষাৎ হয় না। এই ভদ্রলোক কখনো কখনো প্যান্ট শার্ট টাই পরা, কখনো আমার মতো পাঞ্জাবি টুপিও পরা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলি, তিনি হলেন পকেট মায়ের রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? একটু বলেন না, পকেট মায়ের নাম শুনেছেন? আপনাদের সাতকানিয়া পকেট মারকে কি বলে? হ্যাঁ,
যে বাবা কি বললেন? গিরা কাটা। ও মাশাআল্লাহ, গিরা কাটা। বুঝছেন, আপনাদের এলাকার এই গিরা কাটা, এই গিরা কাটা পুরো বাজারে ঘুরতেছে আর খুঁজতেছে কোথায় আজকে সে তার ওই সুন্দর জিনিসটারে খুঁজে পায়। এখন দেখতে দেখতে ওই লোকটাই টার্গেট করছে যিনি আজকে গরু কিনতে আসছেন। এখন টার্গেট চোর তো চোরই, চোর যখন চুরি করে তখন বলে আসসালামু আলাইকুম ভাইজান, আপনার পকেটে 1 লক্ষ টাকা আছে, ওই যে দেখা যায়, একটু মেহেরবানি করে দেন না, আমি চুরি করতে আসছি, একটু নিয়ে বাসায় চলে যায়। এইভাবেই তো বলে। আপনারা কি বুঝতেছেন না আমার কথা? এইভাবে বলে। কি করে? আপনি দাঁড়ায় থাকবেন, কথা বলবেন, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখবেন ইল্লা মাশাআল্লাহ পকেট আছে মাগার। এখন গরুওয়ালা যিনি গরু কিনতে এসেছেন, উনি গরুর যে ব্যাপারী আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এক পর্যায়ে গরুর ব্যাপারী বলছে, ভাই ঠিক আছে 1 লক্ষ টাকায় আমি গরু দিতে রাজি। আর উনিও বলছে ঠিক আছে আমি নিতেও রাজি। এখন গরুর ব্যাপারী বলছে ভাই টাকা দেন। এখন বেচারা পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই। পকেট ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। পকেটে যত হাত দেয় খালি নিচে যায়। কুল কিনারা আর খুঁজে পাওয়া, বলেন না, কুল কিনারা আর খুঁজে পাওয়া। আচ্ছা, যার পকেটের কুল কিনারা নাই, তার কাছে টাকা নাই, যার কোনো টাকা নাই, তার কি বাজারে কোনো দাম আছে? একটু বলেন না, দাম আছে? বাজার তো পরের কথা, সমাজে কি দাম আছে? টাকা নাই যার, সমাজে মূল্য নাই তার। টাকা নাই যার, সমাজে দাম নাই তার। টাকা নাই যার, সমাজে কেউ তাকে মানুষ মনে করে না। আর টাকা থাকলেও লক্ষ হাজার কোটি টাকা দিয়া, টাকার ক্ষমতা দিয়া ত্যাগী নেতা বাদ দিয়া নমিনেশনও বিক্রি হয় আমার বাংলাদেশে। কথা ঠিক কিনা বলেন? কিসের জোরে বলেন না? টাকার জোরে। টাকা আছে দেখবেন আপনি বিয়ের দাওয়াত পান, টাকা আছে দেখবেন আপনি মুসলমানের দাওয়াত পান, টাকা আছে দেখবেন আপনি মাহফিলের দাওয়াত পান, টাকা আছে সমাজের লোকজন, বুড়া ছোট খাটো মুরব্বী আবাল বৃদ্ধা সবাই দেখলেই আপনার একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঠিক কিনা? আর যার টাকা নাই তারে ধাক্কা লাগলেও দেখে না চেহারাটা যে কার সাথে ধাক্কা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এই টাকা যার নাই, ওই বেচারা আছে বলেন ওনারে কি গরুর ব্যাপারে গরু দেবে যে ভাই টাকা হারাইছে নিয়ে যান, 1 মাস পরে এসে দিয়ে এমন দেবে? বেচারা কষ্টে দুঃখে ব্যথায়, এখন লজ্জায় শরমে আর কি বাজারে থাকা যায়? এখন রিটার্ন ব্যাক করছে। প্রতিমধ্যে ওই যে বন্ধু মনে আছে তো, সে বসে আছে দেখার জন্য যে গরু কিনতে গেল আমার বন্ধু, দেখি কত বড় গরু কিনে নিয়ে আসে। যেই লোকটা যাওয়ার সময় মাথা উঁচা ছিল, গলা টান এবং বুকটা সিনা টান দিয়ে কইছিল ইনশাল্লাহ বলবো কেন, এখন ওই লোকটা আসতেছে হাঁটায় পাওয়ার নাই, মাথাটা নিচু। বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার? যাওয়ার সময় দেখলাম তোমার খুব মেজাজ, তোমার কি গরম, তোমার কি ধাক্কা, তোমার কি পাওয়ার, তোমার কি ক্ষমতা, এখন আসার সময় মাথা নিচু কেন, মনটা খারাপ কেন, কি হয়েছে? তুমি না গরু কিনতে গেল, গরু কোথায়? এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে? একটু বলেন না কি বলছে? এখন বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাবে? ঘটনা যাওয়া তা ঘটে গেছে। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়্যিদুনা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো মুসলমান মুমিনিন বান্দারা, যারা ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যাও, অতবার তোমাদের মাইগ্রেন, তোমাদের মস্তিষ্ক, তোমাদের ব্রেন তোমাদেরকে মনে করিয়ে দেয় ইনশাআল্লাহ বলতে। যখন মনে পড়ে যায় শুধরে যদি তুমি ইনশাআল্লাহ বলো, আমি পয়গম্বর কথা দিলাম তোমার ভবিষ্যৎ কাজ বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তার নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেয়। আমি যদি এখন আপনাদেরকে সালামটা রিপিট ব্যাক দেই, আপনারা উত্তরটা জোরে দিতে পারবেন তো? এখনো তো ইনশাল্লাহ ঠিক হইল না, একটু জোরে বলেন, সবাই বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখি এই 10 মিনিটের নসিহত আপনাদের কাজে এসেছে কিনা, না আসলে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আওয়াজে কি একটু পরিবর্তন ঘটেছে? তার মানে নসিহত কিছুটা উপকারে আসতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার সমস্ত কবরের আযাব বন্ধ করে দেখ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দেখ। যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে মাফ করে দেখ। আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ।
এবং শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নেক। আমি আজকে পবিত্র কালামুল্লাহর, যেহেতু আপনাদের নির্দিষ্ট একটি বিষয় দেওয়া আছে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, এই বিষয়ে আপনাদের আজকের টপিক। সেই আলোকে পবিত্র কালামুল্লাহর চমৎকার একটি সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, এর 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো আপনাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির প্রতিষ্ঠার যে প্রচার প্রসার করেছিলেন সেই বিষয়ে একটু আপনাদেরকে অবগত করা। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আলোচনায় যাবার আগে একটু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হলো যেই স্বৈরাচার বা যারা দেশটাকে দখল করার এক নীরব পায় তারা করেছিল, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার নামে যারা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল, সমস্ত দল মত নির্বিশেষে তারা এক হয়ে একটি নির্দিষ্ট দল, একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে এক বিপ্লব ঘটিয়ে সোনার বাংলাদেশ তৈরি করলো। সেই বিপ্লবের এক মহান নায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক চমকপ্রদ ছাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মোহাম্মদ ওসমান হাদি, আপনারা জানেন তাকে আজকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এবং এই ইনকিলাব মঞ্চের শ্রেষ্ঠতম এই মুখপাত্র, যিনি দ্ব্যর্থহীন কণ্ঠে, বয়সে অনেক ছোট কিন্তু তার কণ্ঠ, তার পরিভাষা, তার চমৎকৃত এক আল্লাহ তাআলার অনন্য নেয়ামত। এই ওসমান হাদিকে, তাকে রিকশায় যাচ্ছিল, এত নরম প্রকৃতি, দেখেন না, এই ট্রেন্ডিং আমার বাংলাদেশে আগে কখনো ছিল না, এবার শুরু হয়েছে। বাংলাদেশের এমপি মানেই হচ্ছে 10টা সামনে গাড়ি, পিছনে 10টা গাড়ি, সামনে 15টা হুন্ডা, পিছনে 15টা হুন্ডা। এটা না হইলে সে যে এমপি ইলেকশন করতেছে এটা মানুষ বুঝতোই না। আর এই ওসমান হাদি সেই ট্রেন্ডিং পরিবর্তন করে তিনি রিকশায় প্রচারণা চালায়, তিনি হেঁটে হেঁটে প্রচারণা চালায়, আর তার মাধ্যমেই প্রচারণা অন্যরা অন্যভাবে করতে বাধ্য হয়েছে। সেই ওসমান হাদি তিনি রিকশায় যাচ্ছিলেন পরিকল্পিতভাবে টার্গেট করে একজন মেধাবী ছাত্রকে, মেধাবী এক রাজনীতিবিদকে। গত 53 বছর ধরে আমরা দেখেছি সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নারীখোর, লম্পট, দুশ্চরিত্রহান বেয়াদবগুলো তারা সংসদে গিয়েছে। আর মেধাবীরা যখন এখন সংসদে যেতে চাচ্ছে, তাকে শেষ করবার জন্য আজকে পরিকল্পিতভাবে এই নাক কানের এই নিচ থেকে একদম টার্গেট করে গুলি করা হয়েছে। এখান দিয়ে গুলি ঢোকে এই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, তার ব্রেনে আঘাত হয়েছে, মগজে আঘাত হয়েছে। আল্লাহ মালুম, আল্লাহ মালুম, যদি আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ ফিরিয়ে দেন, তবে এই ধরনের কেস, এই ধরনের অবস্থা ডাক্তারদের পরিভাষায় কেউ ফেরে না, যদি আল্লাহ কুদরতি ইশারায় যদি দয়া না করেন। তো আমরা দোয়া করছি এমন একজন বীরশ্রেষ্ঠ সন্তানকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আর যারা পরিকল্পিতভাবে এমনটা করেছে, আর এই পরিকল্পনা করার সুযোগ আমরা তাদেরকে করে দিয়েছি। আপনারা কষ্ট পাইতে পারেন, এতদিন পর্যন্ত আপনারা বারবার বলেছেন হুজুরেরা এক হয় না কেন, বলছেন না ভাই? কথা বলে না, আপনারা বলছেন না যে হুজুরেরা এত জ্ঞানজাম কেন, এক হয় না কেন? এর জন্য এবার কিছু হুজুর অন্তত এক হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু সব হুজুরেরা এক হয় নাই, এখনো কিছু মুনাফিক হুজুর আছে না, কথা বলে না, এখনো আছে না? তারা অমুক জায়গায় সিট নেবে, অমুক জায়গায় এটা নিবে, এর জন্য তারা কোরআন আর ইসলামের বিরুদ্ধে যাওয়া লাগলেও তারা যাচ্ছে। কিন্তু এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, ওসমান হাদি ভাই, তিনি বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলেছেন যেটা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সেটি হলো পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের কাছে বিক্রি করবার জন্য নয়। তিনি উচ্চ কণ্ঠে বলেছেন শহীদ জিয়ার বিএনপিকে ভারতের কাছে বিক্রি হতে দেব না, সাইদি নিজামীর জামাতকে ভারতের কাছে বিক্রি হতে দেব না। তিনি উচ্চ কণ্ঠে বলেছে বাংলাদেশে ভারতের কোনো দাবিদারি চলবে না। এর জন্য পরিকল্পিতভাবে ভারতের র এজেন্টদের পরিকল্পনায় এই ওসমান হাদি ভাইকে, তিনি হচ্ছেন টার্গেটের প্রথম মিশন। তিনি যদি আজকে ইন্তেকাল করে, আগামীকাল আর এক টার্গেট তৈরি হবে, তাকেও মেরে ফেলবে। এটা পরিকল্পিত একটি ছক। আর এই পরিকল্পিত ছক আজকে বিএনপি আর জামাত তারা একসাথে মিলে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। কষ্ট পাইতে পারেন, কেন বলতেছেন হুজুর এই কথা কেন বলেন? আজকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে সবাই এক, তারা দুই দল এবং অন্য দলদেরকে নিয়ে আজকে সরকার গঠন করবে, বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। এখন বিএনপি চিন্তা করতেছে 300 আসনই তো আমার, আবার জামাত কয় না 300 আসন তো আমার।
ইসলামী আন্দোলনের হাত পাকা, সে কয়ে আসছে, আমি বিশ্বাস মানুষ ফুদিয়া 370 সব আমার। এখন এরা সব গ্রুপ একে অপরের সাথে লেগে গেছে, কথা ঠিক কিনা বলেন? মাঝখান থেকে স্বৈরাচার এই যে গুলি করা শুরু করছে। এর জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ইন্টারনেটের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাই, ওসমান হাদি ভাইয়ের এই গুলি এটা আমাদের জন্য শিক্ষা। এই শিক্ষা যদি আমরা না নিতে পারি, আগামীর বাংলাদেশ আবার বিপদে পড়তে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা হাদি ভাইকে সুস্থতা, শেফা, আজলা, কামেলা দান করুক, বলেন আমিন। এবং বাংলাদেশের সমস্ত দলকে ঐক্যবদ্ধতার সহিত আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে বাংলাদেশের কোরআন পরিচালনা তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আর কথা বাড়াবো না, আমি পবিত্র কালামুল্লাহর কি সূরা বলেন তো? সূরাতুল আল আম্বিয়া, সবাই বলেন সূরাতুল আল আম্বিয়া। এই সূরার কত নম্বর আয়াত? 100, একটু সবাই বলেন না কত নম্বর? 107 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ব পৃথিবী, বিশ্ব পরিভ্রমণ্ডল, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা করুণা রহমত হিসাবে তোমাদের জন্য আমি তাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সাইজ তো মনে হচ্ছে আপনারা ঘুমায় গেছেন, ঘুম তো আমার হওয়ার কথা, আপনারা ঘুমাইছেন কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না, আপনাদেরকে একটু ফজিলাত বলি, মানুষ তো খুব স্বার্থপর, মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছু করে না, অর্থাৎ লাভ আছে যেখানে মানুষ আছে সেখানে, ঠিক কিনা? নাকি আপনারা তাবারকের জন্য বসে আছেন? তাবারক আছে নাকি? হ্যাঁ, তাবারক আছে শেষে নাই? ও, তাহলে তো আপনারা সহি মুসলমান, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার ভাবতেছি তাবারক আছে মনে হয় এর জন্য বসে আছেন। না না, আপনারা খাঁটি মুসলমান, আপনাদেরকে সুসংবাদ না দিয়ে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, যারা একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, এই যে যারা সুবহানাল্লাহ বললেন, এটার ওজন কত আপনারা তো কখনো একটু পরিমাপ করেন নাই, মাপেন নাই। সুবহানাল্লাহর ওজন কত? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আচ্ছা বলেন না, কয়টা আসমান কয়টা জমিন সৃষ্টি হয়েছে? 7টা আসমান 7টা জমিন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমি 7টা জমিন এবং 7টা আসমান সৃষ্টি করেছি। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? একটু বলেন না, বিশ্বাস করেন? কারা কারা করেন? একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আল্লাহর পয়গম্বর মিরাজে গিয়েছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, এই যে জমিন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সেই সময় তো রকেট, বিমান, প্লেন ছিল না, ছিল না কি ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া থেকে প্রথম আসমান, এটা দূরত্ব হলো একটি যুদ্ধের অশ্বারোহী ঘোড়া। সে যদি খুব দ্রুত গতিতে দৌড়ায়, তার দৌড়ানোতে যে স্পিড হয়, ওই স্পিডে যদি কেউ যায়, তাহলে জমিন থেকে প্রথম আসমানে পৌঁছাইতে তার 500 বছর সময় লাগবে। কত বছর? একটু বলেন না, কত বছর? তো এই জমিন থেকে 500 বছরের রাস্তা পুরোটাই হলো ফাঁকা। পুরোটাই কি? এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এমন করে 7টা আসমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রত্যেকটা আসমান থেকে প্রত্যেকটা আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা রাস্তা। কত বছরের ফাঁকা রাস্তা? এই 7ই আসমানের উপরে আপনি গেলে, পয়গম্বর বলেছেন, বিশাল বড় একটা সাগর। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই সাগরটা এই 7 আসমানের উপরে। আচ্ছা, কোনোদিন কি সাগর থেকে পানি পড়ে এই জমিন তলিয়ে গিয়েছে? সাগর সাগরের মতো চলছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাগরটা লম্বা পথে নয়, চওড়া পথে পানি দিতে 500 বছর সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই 500 বছর পানি দেওয়ার পরে আপনি যেখানে পৌঁছাবেন, সেখানে দেখবেন বিশাল বিশাল বড় এক একজন ফেরেশতা, যারা 8 জন সংখ্যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হচ্ছে সংখ্যায় 8 জন, তারা আল্লাহ তাআলার আরশকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, পয়গম্বর, এই ফেরেশতাদের উচ্চতা কত বড়?
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শোনো, এই ফেরেশতাদের টাকনু থেকে গিরা পর্যন্ত আসতে সময় লাগে 500 বছর, গিরা থেকে মাজা পর্যন্ত আসতে সময় লাগে 500 বছর, মাজা থেকে ঘাড় পর্যন্ত আসতে সময় লাগে 500 বছর। এই আরশটা পার হওয়ার পরে আপনি যেখানে পৌঁছাবেন, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা গাছ, এই গাছ থেকে দুটি নদী প্রবাহিত হয়েছে, একটি পৃথিবীতে আরেকটি হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছটা পাড়ি দিতে সময় লাগে 500 বছর। পয়গম্বর বলেছেন এই 500 বছর পাড়ি দেওয়ার পরে একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দা। কত হাজার বলেন না? কত হাজার? এই 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দা থেকে প্রত্যেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলার পয়গম্বর বলছেন, এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে তুমি যেখানে পৌঁছে যাবে, ওখানেই বিশ্ব পৃথিবীর মহামনিব, এই পৃথিবীর একচ্ছত্ব যিনি মালিক, ওই আল্লাহ তাআলা কুরসিতে বসে সারা পৃথিবীকে তিনি পরিচালনা করছে। এখন আমি এই কথাটা কেন বললাম? পয়গম্বর বলেছেন, শোনো, কেউ যদি দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, আমি দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। পয়গম্বর বলেছেন, কেউ যদি দিল থেকে, মন থেকে, অন্তর থেকে একবার রব্বে কাবার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, যত ফাঁকা জায়গার কথা আমি বললাম, আল্লাহ তাআলা সমস্ত ফাঁকা জায়গা সওয়াব দিয়া এক সুবহানাল্লাহর বিপরীতে তার আমল নামায় ঢুকাইয়া দেন। আর একটু জোরে বলেন না? মানে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো ওই আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, শোনো না, তোমরা যে পয়গম্বরকে পেয়েছো, তোমরা যে নবী ওনাকে পেয়েছো, এই নবী ওনা শুধুমাত্র একজন নবী নন, তিনি একজন শুধু রাসূল নয়, তোমাদের জন্য আমার পক্ষ থেকে তিনি হলেন করুণা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করুণা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, এমন এক সময় আসলেন, সেই সময়টা ছিল আইয়ামি জাহিলিয়াতের যুগ। কিসের যুগ বলেন না? যেই যুগে কন্যা সন্তানকে পিতা দাফন করে ফেলতো, মায়া লাগতো না। যেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, নারীরা ছিল দাসী। যেই যুগে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হতো, আত্মীয়র সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, ক্ষমতার মসনদ পাওয়ার জন্য যা খুশি তাই করা হতো। যেই যুগে পয়গম্বর নবীদেরকে হত্যা করে তারপরে তারা মূর্তি পূজার, অগ্নিগিরি পূজায় লিপ্ত হয়েছিল, সেই সময় সারা পৃথিবীকে আলোকিত করে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের করুণা হয়ে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। আমি জন্মগ্রহণের ইতিহাস আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সাল্লামের বিশ্ব মানবতায় তার অগ্রণী ভূমিকা কি ছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর আল্লাহ তাআলা পয়গম্বরকে পরীক্ষা করলেন। কত বছর? সবাই বলেন না কত বছর? এর জন্য শরীয়ত একটা সুন্নত হলো 40 বছরের আগে কাউকে অভিভাবকের দায়িত্ব দেওয়া উচিত নয়, এটা শরীয়ত সুন্নাহ। আর আমাদের দেশে তো 21 বছর 22 বছরের লিডার হয়ে যায়, নেতা হয়ে যায়, নেতার ছেলে নেতা আছে না ভাই, পীরের ছেলে পীর। আমাদের দেশে দুটো ট্রেন্ডিং, যা ছেলেদের জন্য ফরজ। একটা হলো নেতার ছেলে যদি চোর হয় পরবর্তীতে ওই নেতা হবে, এটা নিয়ম। কথা ঠিক কিনা বলেন? আর পীরের ছেলে পীর যদি সে কিছু নাও বোঝে, তাও সে পীরের ছেলে পীর হওয়া লাগবে, বাপে খেলাফত দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই যে দুটো সংস্করণ সেখানে শরীয়ত সুন্নাত হলো 40 বছর বয়স পূর্ণ হবার পরে, এরপরে হলো যদি দায়িত্ব প্রাপ্ত হয় তার মধ্যে মেধা কাজ করে, আর তার মাধ্যমে দেশের সংস্করণ হওয়া সম্ভব। কথা ঠিক কিনা বলেন? যুবকরা যে অপরাধ করে, মুরব্বীরা কি ওইরকম অপরাধ করে? রাগ করতেছেন আমার কথায়? অধিকাংশ যুবক যে অপরাধ করে, মুরব্বীরা কি ওই অপরাধ করে? কারণ অপরাধটা হয় বয়সের কারণে। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেছেন, তরুণ যুবকদের একদিনের আমল মুরব্বীদের 1 বছরের আমলের সমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা 1 ওয়াক্ত নামাজ পড়বে, মুরব্বীরা 1 ওয়াক্ত পড়া লাগবে। এটা আমার কথা, হাদিসের কথা। মুরব্বীরা 100 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বে, আর যুবকেরা পড়বে 1 পৃষ্ঠা।
যুবকদের তাহাজ্জুদের নামাজে এত বড় পাওয়ার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকেরা তাহাজ্জুদের সময় শুধু মাথা ঠুকাবে, শুধু চোখের পানি ছাড়বে, ছাড়তে দেরি, তার দোয়া কবুল হতে 1 সেকেন্ডও দেরি হবে না। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ঘটেছে উল্টা, তরুণ যুবকেরা কেউ তাহাজ্জুদ পড়ে না, মানুষ বুড়া হওয়ার পরে তাহাজ্জুদ পড়া শুরু করে। কথা ঠিক কিনা বলেন? রোজা রাখার সময় বাপেই ছেলেরে বলে যে বাবা এখন তো তোমার বয়স হয় নাই, তুমি আস্তে আস্তে রাখো। আর বেটার বুড়া হয়ে গেছে, মুরব্বী, ক্ষুধায় কষ্ট হয়, এখন সে রোজা রাখতেই আছে না ভাই? অথচ তার রোজা আর যুবকের রোজার মধ্যে পার্থক্য আছে না? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত সুন্নাত হলো কত বছর? বলেন না কত বছর? তো এর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে চাইলেই শুরুতেই নবুয়তের দায়িত্ব দিতে পারতেন, কিন্তু দেন নাই, দিয়েছেন 40 বছর বড় বয়সে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই 40 বছর বয়সে পয়গম্বর নবুয়তের দায়িত্ব পেলেন। আপনারা জানেন, পয়গম্বর যখন নবুয়তের দায়িত্ব পেলেন, পয়গম্বরের কি পিতা এবং মাতা জীবিত ছিল? একটু সবাই বলেন না। আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, শোনো পয়গম্বর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ পয়গম্বর, তোমাকে আমি এতিম রূপে পেয়েছিলাম। এই পৃথিবীতে তোমার বাবা মা কেউ ছিল না। জন্মের আগেই তোমার পিতা ইন্তেকাল করেছিলেন। জন্মের পরে 6 বছর বয়সে তোমার মাকেও আমি নিয়ে নিয়েছি। আমি আমার কুদরতি হাতে তোমাকে লালন পালন করেছি। পিতা মাতা পৃথিবীর যেই স্বাদ আল্লাহ, সেই স্বাদ আল্লাহ তোমার উপরে আমি ন্যস্ত করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে আমার মনের মতো করে লালন পালন করে পরিপক্ক বানাইয়া 40 বছর সময়ে আমি আল্লাহ তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছি। যখন পয়গম্বর নবী, তখন পয়গম্বর স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? নবুয়তের দায়িত্ব যখন পয়গম্বর পেয়েছেন, তার 15 বছর আগেই পয়গম্বর বিবাহ করেছেন। পয়গম্বরের বয়স ছিল 25 বছর, আর যাকে বিবাহ করেছেন তার বয়স ছিল 40 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে আপনাদেরকে একটা সুন্নাত বলে দেই। আমরা হুজুরেরা, অধিকাংশ হুজুর দেখি 4 বিয়ের ওয়াজ করে। এই ওয়াজটা যদিও আপনাদের বিরুদ্ধে যাবে, আপনারা আবার কষ্ট পেয়েন না। হুজুরেরা কয় বিয়ের ওয়াজ করে? কি ঘটনা সত্যি না মিথ্যা? হুজুরেরা বারবার বলে 4 বিয়ে করা সুন্নাত। বলে না ভাই? কোরআন শরীফে আছে 4 বিয়ে করা ফরজ। বলে কি বলে না? আপনারা কি রাগ করতেছেন? আর আপনারাও কাঁচা দিয়ে এরকম বাইন্দা শোনেন, হুজুর ওয়াজ করতেছে, এরপরে বাসায় যেয়ে বলেন ম্যাডাম শুনছেন তো? কি বলেন কি বলেন না? এটা তো সত্য কথা। কিন্তু আপনারা মজার ব্যাপার জানেন না, হুজুরেরা 4 বিয়ে করা সুন্নতের কথা বলে, কিন্তু হুজুরেরা এটাও জানে না যে আল্লাহর পয়গম্বর প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করেন নাই। প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করাটাও সুন্নাত। সুবহানাল্লাহ কয় না? ওয়াজ আপনাদের বিপক্ষে চলে গেছে, এর জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছেন, ভাষাটা কি ছিল? তুমি যদি 4টা বিবাহ করতে পারো, করো। যদি দেখো তুমি পারো না, বিয়া 3টা করো। যদি দেখো 3টা পারো না, বিয়া 2টা করো। আর যদি দেখো তুমি ইনসাফ করতে পারবে না, একজনের সাথে আর একজনের সমবন্টন করতে পারবে না, খবরদার 2টা বিয়া করো না, একটা নিয়েই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি স্বামীর সাথে একজন নারীর কমিউনিকেশনে সৌন্দর্য কেমন হবে সেই সুন্নাতটা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু এই সুন্নাতটা জারি করলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, খাদিজার বয়স তখন কত? বলেন না কত? তাহলে আপনার থেকে সিনিয়র পারসন প্রয়োজনে বিবাহ করা এটাও সুন্নাত। এটাও কি? বলেন না এটাও কি? আমি যদি 40 বছরের একটা মেয়েকে বিয়ে করি, পুরো এলাকায় দেখবেন গ্যাঞ্জাম লেগে গেছে। সাংবাদিক, পুরা বাংলাদেশের সব সাংবাদিক এসে দেখবেন আমার দরজায়, এই হুজুরের চরিত্র ভালো না, লোকটা বেশি সুবিধার নাম, এই আর খুঁজে পেল, এই হায় তালাকটারে বিয়ে করছে।
বলবে কি বলবে না? কথা বলে না, বলবে কি বলবে না? কারণ এরা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে শান্তির সুন্নাতটাকে মাইনাস করে এরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সুন্নাত আমাদেরকে এমন ভাবে ঢুকাইছে যে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহর যে ভূমিকা, তারা সেই ভূমিকাকে নিশ্চল করে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তো সেই জায়গাটাতে এক নম্বর হলো নবুয়ত পাওয়ার পরে রাসূল সাল্লাম যে স্বামী ছিলেন এবং বিবাহের 3টা সুন্নাত রাসূল সাল্লাম শান্তির জন্য আদায় করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লামের বয়স যখন 40, খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী, প্রথম স্ত্রী, তার বয়স তখন হলো 55। 15 বছর বয়সের ডিস্টেন্স। কত বছর বলেন না, কত বছর? তো নবুয়তের দায়িত্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পেয়েছেন, তখন তিনি শুধুমাত্র কি বলেন? স্বামী। শুধুমাত্র কি? তার কোনো ভাই আছে? তার কোনো বোন আছে? তার মা আছে? তার বাবা আছে? নাই। তার যে আছে সে হলো দাদা, চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেদায়েতের আলো, নূরের আলো, কোরআনের আলো তাকে দিলেন। আমি ওদিকে যাব না, আমি শান্তির প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর পয়গম্বর খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে মহব্বত করে ঘটনাগুলো বললেন, আপনারা সবাই জানেন। খাদিজা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন যে আপনি যেহেতু হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি আপনার সাথে, আপনার দলে, আপনার মতে, আপনার ইসলামের সাথে আমিও শামিল হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে তিনি শামিল হলেন, তার সমস্ত অর্থবৃত্ত তিনি দান করে দিলেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীর প্রতি মহব্বত বাড়ছে না কমছে? এখন স্ত্রীর প্রতি যে শান্তি, শ্রেষ্ঠত্ব আদায় করতে হবে, ওই যুগে কিন্তু এটা ছিল না। অর্থাৎ স্ত্রীকে বানানো হয়েছিল দাসী। কি বানানো হয়েছিল বলেন না? কি বানানো হয়েছিল? দাসী। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্ত্রীকে সম্মান দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কলিজার স্ত্রী, মহব্বতের স্ত্রী, এই জগতের শ্রেষ্ঠ মহিষী নারী, যারে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সালাম দিয়েছেন, যিনি ইসলামের জন্য সমস্ত অর্থ যিনি ব্যয় করে দিয়েছেন, যার সমস্ত সম্পত্তি ইসলামের রাস্তায় যিনি দান করেছেন, ওই খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর পয়গম্বর এই ইন্তেকালের শোক সহ্য করতে পারছিলেন না। যেহেতু তিনি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছেন, বিশ্ব শান্তির মূল ভূমিকায় যেহেতু তিনি এসেছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার ডাক এসে গেলে তার আর কিছু করার থাকে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইবকে নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বর খাদিজা বিনতে খুয়াইবকে দাফন করলেন। সমস্ত সাহাবীরা যখন দাফন কার্য শেষে পয়গম্বরকে রেখে রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর তখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গুংরে গুংরে কাঁদতে লাগলেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি বটবট করে পড়ছে। সাহাবীরা ভয়ে পয়গম্বরকে ডাক দিতে পারছেন না, কেমন যেন লাগছে। হাদিসের ভিতরে এসেছে, ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানি ইয়াসআলানে। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবর থেকে মানুষগুলো 40 কদম দূরত্বে চলে যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়। আল্লাহর পয়গম্বর গুমরে গুমরে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। ওদিকে আসমান থেকে আল্লাহর পয়গম্বরের ওহী বন্টনের মন্ত্রী জিবরাইল এসে হাজির। এসে বলছেন, পয়গম্বর আপনি কেন কান্না করছেন? আপনার মন খারাপ কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, একদিন নয়, 2 দিন নয়, 17 বছর যার সাথে আমি জীবন সংসার পরিচালনা করলাম, ইসলামের অসহায়ত্বের সময়, অর্থনৈতিক দুর্বলতার সময়, সারা পৃথিবীতে যখন ইসলামের উপর আগ্রাসন, তখন যেই মহিলা সব থেকে বেশি আমাকে সহযোগিতা করেছে, ইসলামের অনবদ্য ভূমিকায় যেই মহিলার সব থেকে বেশি দাবি, সেই খাদিজা আজকের দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে যদি আসামি হয়ে যায়, মুনকার নেকির ফেরেশতা যদি খাদিজাকে প্রশ্ন করে আর খাদিজা যদি উত্তর দিতে না পারে,
আমি পয়গম্বর দাঁড়িয়ে আছি, মুনকার নেকির ফেরেশতা আসবে আর আমি খাদিজার উত্তর দিয়ে দেব। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ স্বয়ং আমাকে পাঠিয়েছেন, আপনি বাসায় চলে যান। মুনকার নেকির ফেরেশতার জবাব আজকে আপনাকে দিতে হবে না, স্বয়ং আরশে আজিমের মালিক খাদিজার মুনকার নেকিরের ফেরেশতার জবাব তার কুদরতি জবানে দিয়ে দিতে চেয়েছে। নবীদের স্ত্রীদের প্রতি কি ভালোবাসা মায়া ছিল! স্ত্রীদের সাথে সুসম্পর্কের শান্তি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে বেয়াদব নারীবাদীরা তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় নারীদেরকে অধিকার দিয়েছেন, আর সেটা শুনে আমার মা বোনেরা স্বামীদের সাথে 24 ঘন্টা লাগায় দেয়। দাও কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? বাজারে হাটে মাঠে বাজারে আগে পুরুষ দেখা যাইতো, এখন পুরুষ আর পুরুষ নাই, পুরুষ হয়েছে হিজড়া আর নারীরা হয়েছে পুরুষ। আপনি ঈদের মার্কেটে যান, 100 জন যদি পুরুষ থাকে 300 জন আছে নারী। সুবহানাল্লাহ। আছে না নাই? কথা কি আমি ভুল বলতেছি না ঠিক করতেছি? এটা কি রাসূলের সুন্নাত ছিল? এই সুন্নাতটা হলো আব্রাহাম লিঙ্কনের। কার সুন্নাত বলেন না, কার সুন্নাত? ওরা নারীদেরকে লেলিয়ে দিয়েছে। শোনো, আরে তোমাদেরকে দাসী বানাইতো আগে, ছিল তো ভালো ছিল, একটা পথ ছিল। তোমরা এই নবীর পথে থাইকে, নবীর আদর্শের পথে থাইকে, হায় হায় তোমার বাজারে যাইতে দেয় না, মাঠে যাইতে দেয় না, মাদ্রাসা যাইতে দেয় না, চাকরি করতে দেয় না, ব্যবসা করতে দেয় না, তোমার ঘরের ভিতরে বাচ্চা থুয়ে দেয়। এটা কি হইল? নামো রাস্তায় নেমে যাও, ঝাড়ি দিয়ে নেমে যাও। বলে কি বলে না? কথা বলে না। আর দোকানদাররা ইল্লা মাশাআল্লাহ, রাগ করবেন না তো, কষ্ট পাবেন না তো? আপনি দোকানে গেলে যেই শাড়ি 1000, আপনার স্ত্রী দোকানে গেলে ওই শাড়ি 800। সুবহানাল্লাহ। কি হয় না বাবা? কথা বলে না, হয় না? আপনি গেলে কয় হাজার? 1000। আর নারীরা গেলে কেন কেন কেন? ডালমেকুস কালাহে, এখানে কোনো না কোনো গাবলা আছে। আর আপনারা পুরুষরা চিন্তা করেন, কষ্ট করে ইনকাম করে 200 বাসে, ভাই তুই যাও যাও, তুমি যাও, তুমি সব কিনে নিয়ে এসো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি প্রতিষ্ঠা, ঘরের অশান্তি থেকে শান্তি প্রতিষ্ঠা ছিল, নারীরা ঘরে থাকবে। নারীদের সমস্ত দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নারী খাবে কি, চলবে কিভাবে, তার আবরণ কিভাবে হবে, তার জীবন কিভাবে হবে, পুরো দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, শোনো, একজন নারী যখন কন্যা সন্তান থাকে, ওই নারীর দায়িত্ব তার পিতার। একজন নারী যখন স্ত্রী হয়ে যায়, ওই নারীর দায়িত্ব স্বামীর। একজন নারী যখন মা হয়ে যায়, ওই মায়ের দায়িত্ব ছেলের। এটাই ইসলাম সৌন্দর্য করে দিয়েছে। তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম শান্তি যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হলো সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর শান্তি প্রতিষ্ঠায় দ্বিতীয়, এখন হলো ঘর থেকে এখন আপনাকে যেতে হবে বাহিরে। কোথায় যেতে হবে? বাহিরে যাওয়া দরকার আছে না? এখন বাহিরে শান্তি প্রতিষ্ঠায় 1 নম্বর ভূমিকা হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা। সে বাণীও আল্লাহ কোরআনে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে বাধা দাও। যখনই তোমরা কোনো খারাপ কাজ দেখতেছো, হাদিসের পরিভাষাটা খেয়াল করে শুনেন। যদি তোমার সামর্থ্য থাকে, তুমি হাত দিয়ে প্রতিহত করো। খারাপ দিচ্ছ, হাত দিয়ে ঠেকাও। এই খারাপ করতে পারবা না, সমাজে অশান্তি করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহর আয়াত এসেছে। যদি দেখো তোমার শক্তি নাই হাত দিয়ে ঠেকাবার, তুমি মুখ দিয়ে তাকে প্রতিহত করো। যদি মুখ দিয়ে করতে না পারো, মনে মনে ঘৃণা করো, তবু সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে। আর এখন তো সমাজ হয়েছে এমন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে তারে ধরে সবাই পিটায়। কথা ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এই মঞ্চের সামনে, এটা কি? একটু সবাই বলেন না, এটা কি? আপনাদের মসজিদের কথা বলছি না, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, আর ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল সাদাবাজ। রাগ করতেছেন আমার কথায়? মসজিদগুলোতে তারা দায়িত্ব পালন করছে,
ইমাম সাহেব খুতবায় উঠে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বলতে পারছে না, কারণ সুদের কথা বললেই যে আমরাই ওয়াজের সময় যখন চান্দার কথা কই এক দলের কেন যেন লেগে যায়। কথা ঠিক কিনা বলে? আমরা সুদের কথা কইলে আর একজনের লাগে, ঘুষের কথা কইলে আর একজনের লাগে, আমরা হুজুরেরা পড়ছি মহা বিপদে। কথা ঠিক কিনা? আমাদের মতো বিপদ আর কারো নাই ভাই। আছে আছে আছে। কেমনে জানেন? আমি হুজুর একটু যদি জোরে হাইটা যাই, পাবলিক ডাক ডাকে হুজুর দাওয়াত আছে নাকি, বলে না? কথা বলে না? বলে না? আমি যদি চিন্তা করি যে জোরে হাঁটলে যদি পাবলিক বলে দাওয়াতের কথা, জোরে আর হাঁটবো না, আজকে থেকে আস্তে আস্তে হাঁটবো। আমি আস্তে আস্তে করে হাঁটা শুরু করছি, এখন পাবলিক ডাক ডাকে হুজুর এমন খাওয়া খাইছেন হাঁটতে পারতেছেন না। আমি কই হায় হায়, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, জোরেও হাঁটবো না, আস্তেও হাঁটবো না, এখন হাঁটবো মাঝামাঝি। এখন তরুণ যুবকেরা ডাক ডাকে হুজুর কপাল কি দেশের এরকম পোড়া পড়ছে যে হুজুরেরা এখন দাওয়াত পায় না। বলে কি বলে না? কথা বলে না? যত দোষ সব হুজুর নন্দ ঘোষ, ঠিক কিনা? অথচ শান্তি প্রতিষ্ঠায় হুজুরেরা যে বিশাল ভূমিকা পালন করবে, সেই ভূমিকা আজকে আমাদেরকে পালন করতে দেওয়া যাচ্ছে না, হচ্ছে না। সব জায়গায় তাগুতেরা দখল করে আছে, আর আমরা হুজুরেরা মসজিদ খানকা টুপি পাঞ্জাবি নিয়ে পড়ে আছি, সারা দেশ তারা চালাচ্ছে, আর আমরা বসে বসে ইমামতিতে বাইন খাইতেছি। এর জন্যই এক নম্বরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা যদি করতে পারেন সমাজে প্রতিষ্ঠা হবে। আর সেই সুন্নাত যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন মক্কা থেকে সানফর্ড একটু দূরেই, যেখানে দাহিয়াতুল কলবি তিনি তার কন্যা সন্তানকে দাফন করেছিলেন, এবং ওখানেই সবাইকে দাফন করা হয়। সেই জায়গাটাতে, দাফনের জায়গাটাতে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য বিশ্ব নবীকে দিয়ে করালেন যে কন্যা সন্তান দাফন করা তো দূরের কথা, কন্যা সন্তান এখন বাবাদের কলিজার টুকরা হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এমনি এমনি আসে নাই। এই কন্যা সন্তানকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। ভাইকে ভাই হত্যা করে ফেলে, মেরে ফেলে, মানে না ভাই? মায়ের কাছে আজকে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে আজকে মা নিরাপদ না, আজকে ভাইয়ের কাছে ভাই নিরাপদ না, আত্মীয়র কাছে আত্মীয় নিরাপদ না, লিডারের কাছে কর্মী নিরাপদ না, ঠিক কিনা? নেতাদের কথা বলতে গিয়ে তো একটা কথা আমার মনে পড়েই গিয়েছে, বলবো? কষ্ট পাচ্ছেন আপনারা? আহা, এই নেতারা আজকে 17 বছর কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করাইলো, দুর্নীতি করাইলো, লক্ষ হাজার কোটি টাকা পকেটে ভরাইলো। এই আপনাদের এলাকার আল্লাহর ওলি আল্লামা শাহ সুফি কেবলা পীরে হজরত মাওলানা মোহাম্মদ আবু নদবী সাহেব, কি ভাই নাম আছে না? কথা বলে না? ইনি তো আপনাদেরই এমপি ছিল, তাই না? এই আল্লাহর ওলি তো কাউরে আপনাদের এলাকায় ভালো মতো সুস্থ মতো ঢুকতেও দেয় নাই, সঠিক কথা বলতেও দেয় নাই, ঠিক কিনা? এই আল্লাহর ওলি যাদেরকে দিয়ে চান্দাবাজি করাইছে, এই কর্মীরা চান্দা টান্দা করছে, উঠাইছে। দেখেন না 17 বছর পরে সব এমপি মন্ত্রী, কেউ লন্ডনে, কেউ আবার ভারতে, কেউ আমেরিকায়, খুব পোসপাস নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে, ইল্লা মাশাআল্লাহ, ভালো আছে না? কথা বলে না? ভালো আছে না? টাকা চুরি চামারি কইরা সব চলে গেছে, কিন্তু আজকে কর্মীরা এমন বিপদে, এখন কর্মীদের যাওয়ার কোনো জায়গা নাই। বিএনপির পায়ে ধরে, জামাতের পায়ে ধরে, চাচা আপন পরাণ বাঁচা। কথা ঠিক কিনা? তাহলে আপনারা কর্মীরা আজকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন, আপনারা কর্মীরা নেতার কথা অন্যায়ভাবে চাঁদাবাজি করেছেন, আপনারা কর্মীরা নেতার কথা অন্যায়ভাবে মানুষকে জোর জবর দখল করেছেন। আচ্ছা, সেই নেতা আপনারা থুয়ে পালায় চলে গেছে, আর আজকে আপনি কর্মী পালানোর জন্য ইন্দুরের গর্তেও বাঁচছেন। কথা ঠিক কিনা? তাহলে এই জায়গাটাতে সংস্করণের জন্য একমাত্র কোরআন দরকার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ দরকার। আল্লাহর পয়গম্বরের আদর্শ এমন ছিল যে পয়গম্বর সকল সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন যে ১৫০০ বছর আগে পয়গম্বর আশারায়ে মুবাশশিরা মাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিল, আমাদেরকেও দিল না। একটু খারাপ লাগতে পারে না? কথা বলে না? এটা কি মানে লজ্জার কথা? এটা তো রিয়েল। আমাদের খারাপ লাগার দরকার আছে না? যে সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে দিল, আমরা তো উম্মত, আমাদেরকেও তো দিতে পারলো। সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবীদেরকে ডেকে বলেছেন, এই সাহাবীরা, আবু বকর দাঁড়াও, তুমি জান্নাতি, সার্টিফিকেট নাও। এই ওমর দাঁড়াও, তুমি জান্নাতি। ওসমান তুমি দাঁড়াও, তুমি জান্নাতি। আলী তুমি দাঁড়াও, মুআজ তুমি দাঁড়াও, জান্নাতি। এমন করে সাল্লাল্লাহু আলাইহি যখন 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, বাকি সব সাহাবীর মন খারাপ, এবং
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যায়েদ ইবনে হারেসা দাঁড়ালেন এবং বললেন, পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দিলেন, আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, হ্যাঁ তোমাদের জন্য সুসংবাদ আছে। তোমরা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আমলটা যারা করবা, আমি পয়গম্বর বলে দিলাম তারাও আল্লাহর জান্নাতে যাবে। বলবো আপনাদেরকে আমলটা বলবো, বলার পরে দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আচ্ছা, আপনাদের মধ্যে কে আছেন যারা আমি 1 লক্ষ টাকা দেবো, একটু দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে? আর আপনারা বুঝেন নাই, সাতকা নিয়ে মানুষ বুঝে না। 1 লক্ষ টাকা, নট এ অনলি 1 টাকা, নট এ অনলি 1 মানি, আই এম গিভিং দা 1 লাখ মানি। শুধু দাঁড়ায় একবার বলতে হবে যে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। বলা যাবে না ভাই? কথা বলেন, আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে? একটু হাতটা উঁচা করেন প্লিজ, ডোন্ট মাইন্ড, জাস্ট একটু হাতটা উঁচা করেন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? সবাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আচ্ছা, এই যে ইউনূস সাহেব আজকে বাংলাদেশ চালাচ্ছে, এই ইউনূস সাহেব ক্ষমতা এসেছে, কি বিপদটা হয়েছে ভাই? আওয়ামী লীগ তারা বিপদে পড়ে যে একটু দোয়া ইউনূস পড়বে, সেখানে ইউনূস আছে না নাই? আল্লাহ এমন করছে তাদের অবস্থা আছে, দোয়া ইউনূস পড়ার অবস্থা তারা নাই। কথা ঠিক কিনা বলে? তাই ইউনূস সাহেব ক্ষমতা, উনি বাপ, আগামীকালকে থেকে আপনি প্রধানমন্ত্রী যদি অফার পান, বিনিময়ে আপনাকে বলতে বলা হলো যে আপনি বলবেন আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে। আচ্ছা সাতকানিয়ার কাঞ্চনাবাসী, আমি জানতে চাই আপনারা কি তাতে রাজি হবেন? কোনোভাবেই রাজি হবেন না? তাহলে আবার একটু হাতটা উঁচা করেন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? এই পৃথিবীতে বিয়ের শখের অস্ত আগেই করেছি। 4টা নারী, এই সাতকানিয়ার সব থেকে সুন্দর দেখে আপনার সাথে বিবাহের প্রস্তাব করা হলো, বিনিময়ে আপনার কাছে বলা হলো যে আপনি বলেন আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে। 4টা নারী পেয়ে আপনারা কি বলবেন যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? কোনোভাবে বলবেন না? তাহলে শেষবারের মতো আবার একটু হাতটা উঁচা করে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? এবার হাতটা নামান, দেখি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মান বাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যাদেরকে টাকার লোভ দেওয়া হলো, ক্ষমতার লোভ দেওয়া হলো, নারীর লোভ দেওয়া হলো, এরপরেও যারা বলেছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি পয়গম্বর কথা দিলাম তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যাবে। কেন যেন মনে হয় আজকের মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়েছে। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমার পক্ষ থেকে একমাত্র করুণা বিশ্ব জগতের জন্য। তিনি হলো নবী, আর নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি নাই, আর নবী হলো শান্তি প্রতিষ্ঠার একমাত্র রূপকার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা বাবার আদর্শ, স্বামীর আদর্শ, স্ত্রীর আদর্শ, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শ নিয়ে যারা আজকে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাজ্জুদের মাথা ঠুকতে ঠুকতে কপালে আদায় চিন্তা হয়ে যাবে। আল্লাহর কসম, রাসূলের আদর্শ ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। শান্তি একমাত্র আসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আসবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে, কোরআন হাদিস আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কোনো আইন আমরা মানব? রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আলোচনার বাড়াবো না, 12টা বেজে গেছে। সর্বশেষ একটা কথা বলি, আপনারা যারা আছেন, আল্লাহর কসম আল্লাহে করে বলছি, আমি নির্দিষ্ট কোনো দলকে ভোট দিতে বলছি না। সামনে যেহেতু নির্বাচন, এটা আমার হক, আলেম হিসেবে আপনাকে বলা এটা আমার দায়িত্ব। কারণ আমাকে আল্লাহ শিখাইছে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজ যখন আসে আদেশ করে দাও, অসৎ কাজ দেখলেই বাধা দাও। নির্দেশনা কার? আরো জোরে বলেন কার? আমি কাউকে বলছি না আপনারা তারে ভোট দেন। শুধু আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, যে কয়জন ক্যান্ডিডেট আছে
আপনার কাছে যখন আসবে একটু দয়া করে খালি ক্যান্ডিডেটের চেহারার দিকে তাকাবেন আর বলবেন, ভাই আমার দিলটা তো চায় আপনারে ভোট দিতে, আমার মন চায় আগামীর বাংলাদেশের এই সাতকানিয়া আপনার মাধ্যমে চলুক, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। আপনি এখানে দাঁড়িয়ে ওয়াদা করে যাবেন, আল্লাহর জাতে সিফাতের কসম করে বলে যাবেন, যদি আমি আপনারে ভোট দেই আর বিনিময় যদি আপনি সাতকানিয়ার দায়িত্ব পান, আগামীর সংসদে আপনাকে সাতকানিয়া কোরআন দিয়ে চালানো লাগবে। কথা বলেন, আমি ভুল বললাম না ঠিক বললাম? আপনার সাথে আমার কোনো বৈরতা নাই, আপনি কোন দল কোন মার্কা নিয়ে এসেছেন তারও কোনো কথা নাই। আমার শুধু একটা চাওয়া, আমার যে নেতা হবে তার কোরআন দিয়ে বাংলাদেশ চালানো, ব্যাস, হিসাব নিকাশ ক্লিয়ার। কিন্তু যদি আপনি আমার থেকে ভোট নিয়ে, আমার সমর্থন নিয়ে আপনি যদি সাতকানিয়ার দায়িত্ব পান আর আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূলের বিরোধিতা করে গভর্নমেন্টের আইন আর গভর্নমেন্টের সংসদে আইন পাস করার দুঃসাহস আপনি দেখান, আপনি মনে রাখবেন সাতকানিয়াতে ঢুকবেন, আপনার মতো নেতাকে ফেলে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। যদি এমন স্ট্রিপ, এমন ঘোষণা যদি আপনি দিতে পারেন, আল্লাহর কসম, চোর ডাকাত গুন্ডা বদমাইশ নেতা যেই হোক, সে 14 বার কসম করে হলেও বলবে আমারও এমপি বানা, তবু আমি আল্লাহর কোরআন চাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমাদের শিক্ষা হলো 3টা। কয়টা বলে না? কয়টা? 1 নম্বরে বিশ্ব মানবতার শান্তির জন্য সর্বপ্রথম কাজ করেছে কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কোরআনের সংসদ ছাড়া আমরা আর কিছু চাই। আর 3 নম্বরে যে আমাদের নেতা হবে তার কি দিয়ে চালাইতে হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলে না আমিন। অনেক কথা বলেছি, রাত অনেক হয়েছে, আগামীকালকে আমাকে সিরাজগঞ্জ যেতে হবে। যেই টাইমের আমার ওঠার কথা ছিল, টাইমটা 1 ঘন্টা পরে উঠেছি, অর্থাৎ 10টার জায়গায় 11টায়। এর জন্য আপনারা আমার উপর কষ্ট পাবেন না। জানেন এই রাস্তায় সর্বশেষ গাড়ি একটা, এখান থেকে আমাকে আমার সাতকানিয়া কেরানীহাটে যেতে হবে। সেই জায়গা থেকে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা চাই। আমার যদি কথায় কোনো ত্রুটি হয়, কষ্ট পান, আপনারা আমাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় জান্নাতে দেখা হবে ইনশা। একটু জোরে বলেন না ইনশা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন।